ভিউয়ার্স আসসালামু আলাইকুম। জব টিপস বিডি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের 60 মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় 12 মার্চ 2021। চলুন আজকে এর সমাধানটি দেখি। 1 নংয়ে ছিল সন্ধি বিচ্ছেদ করুন। গ্রন্থাগার, গ্রন্থ যোগ আগার। স্বাগত, সুযোগ আগত। অন্বেষণ, অনুযোগ এষণ। লবণ, লু যোগ অন। ইত্যাদি, ইতিযোগ আদি। 2 নংয়ে ছিল শুদ্ধ বানান লিখুন। শ্রদ্ধাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি বানানে জফলা হবে না, লয় রস্যইকার, শ্রদ্ধাঞ্জলি। মুমূর্ষু, মুমূর্ষু বানানে হলো মাঝেটা দীর্ঘ উকার আর সামনে পিছনে দুটোই রস্য উকার, রেফ। উদ্বাস্তু, উদ্বাস্তু বানানে দন্তেশয় তয় রস্য উকার। শ্রুতি মধুর, তালিবর শয় রফলা রস্য উকার তয় রসিকার তি, মধুর। সমীচীন, সমীচীন বানানে দুটোই দীর্ঘ ইকার। 3 নংয়ে ছিল এক কথায় প্রকাশ করুন। ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি, ইতিহাস বেত্তা, একবার শুনলে যার মনে থাকে। শ্রুতি মধুর। নদী মেঘলা যে দেশের, নদী মেঘলা। বাস্তু থেকে উৎখাত হয়েছে যে, উদ্বাস্তু। যা বারবার দুলছে, দোদুল্যমান। 4 নংয়ে ছিল বাগধারাগুলোর অর্থ লিখুন। অন্ধের জ্যোষ্ঠী, একমাত্র অবলম্বন। একাদশে বৃহস্পতি, সৌভাগ্যের বিষয়। কানকাটা অর্থ হলো বেহায়া। তামার বিষ অর্থ হলো অর্থের কুপ্রভাব। 9-6 অর্থ হলো অপচয়। 5 নংয়ে ছিল উত্তর লিখুন। সাধু ও চলিত ভাষার পার্থক্য হয় কোন কোন পদে? সাধু ও চলিত ভাষার পার্থক্য হয় সর্বনাম ও ক্রিয়াপদে। আনারস ও রিকশা কোন বিদেশি ভাষা থেকে এসেছে? আনারস পর্তুগিজ ভাষার শব্দ এবং রিকশা জাপানি ভাষার শব্দ। তিলে তৈল হয় কোন কারকে কোন বিভক্তি? এখানে তিলে হলো অপাদান কারকের সপ্তমী বিভক্তি। স্মৃতিশোধ এবং মহাকীর্তি এর সমাস নির্ণয় করুন। স্মৃতিশোধ, স্মৃতি রক্ষার্থে যে শোধ, এটা হলো মধ্যপদলোপী কর্মধারয় সমাস। আর মহাকীর্তি, মহতি যে কীর্তি, এটা হলো সাধারণ কর্মধারয় সমাস। তিলে তৈলে আছে, এটা হলো অপাদান কারকে সপ্তমী বিভক্তি। তিলে। 6 নং হলো ফিল ইন দ্য গ্যাপস। হি ইজ টু উইক টু ওয়াক। করিম ডায়েট করোনা, করিম ডায়েট অফ করোনা। ডিভাইড দ্য ম্যাঙ্গোস অ্যামং দ্য বয়েজ। রহিম স্টুড এগেনস্ট মি। দ্য ক্লক ইজ অন দ্য কাপবোর্ড। 7 নংয়ে ছিল রাইট দ্য বেঙ্গলি মিনিং অফ দ্য ফলোয়িং ফ্রেশ অ্যান্ড ইডিয়মস। এ গ্যালা ডে অর্থ হলো আনন্দের দিন। ব্ল্যাক শিপ, কুলাঙ্গার। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, লিখিতভাবে। হার্ড অ্যান্ড ফাস্ট, বাধা ধরা। বাই ডিন্ট অফ, দ্বারা সাহায্য বা কল্যাণে। তারপরে ছিল 8 নং চেঞ্জ দ্য জেন্ডার। ড্রন, ভি। র্যাম, ইউ। নেফিউ, নাইস, NIECE। ফক্স, বিগ জেন। পয়েট, পোয়েটেস, TESS। 9 নংয়ে ছিল ট্রান্সলেট ইনটু ইংলিশ। সকাল হতে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। ইট হ্যাজ বিন ড্রিজলিং সিন্স মর্নিং। তুমি কি চিড়িয়াখানা দেখেছ? হ্যাভ ইউ এভার সিন এ জো? 2 2 4 হয়, 2 and 2 makes 4। নাচতে না জানলে উঠান বাঁকা। এ ব্যাড ওয়ার্কম্যান কোয়ারেলস উইথ হিজ টুলস। আয় বুঝে ব্যয় করো। কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লোথ।
10 নম্বর ছিল ইউজ দ্য রাইট ফর্ম অফ ভার্ব। নেদার হি নর হিজ ফ্রেন্ড, এখানে হবে অ্যাটেন্ডেড, হ্যাভ অ্যাটেন্ডেড দ্য ফাংশন। আই হ্যাড মাই রাইস কুক, এখানে হবে পাস্ট ফর্ম হবে কুকড। আই হ্যাড মাই রাইস কুকড। আই সো হিম রিড, এখানে হবে রিডিং। আই সো হিম রিডিং। আই গট দ্য লেটার, এখানে হবে টাইপড। আই গট দ্য লেটার টাইপ। আই রিড ফর 2 hours, এখানে হবে আই হ্যাভ বিন রিডিং ফর 2 hours। তারপরে ছিল 11 নম্বর ছিল একটি পণ্য দ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতা 20% এবং খুচরা বিক্রেতা 20% লাভ হয়। যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয় তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? আমরা ধরে নেই পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য হলো 100 টাকা, তাহলে 20% লাভে বিক্রয় মূল্য 100 সাথে 20 যোগ করলে হলো 120 টাকা। আবার 20% লাভে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 120 টাকা, একে কত আর হলো 120 টাকায় কত? তাহলে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য হলো 144 টাকা। তাহলে খুচরা বিক্রয় মূল্য 144 টাকা হলে পাইকারি বিক্রেতা কিনছে 100 টাকা দিয়ে, তাহলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য হলো 100 টাকা, একে কত আর হলো 576 টাকায় কত? তাহলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য আসলো, কাটাকাটি করলে হলো 400 টাকা। উত্তর হলো পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 400 টাকা। 12 নম্বর ছিল a - 1/, সমান m হলে দেখাও যে এত সমান এত, দেওয়া আছে এত সমান m, আর লেফট হ্যান্ড সাইড হলো a⁴ প্লাস 1/a⁴। এটা আমরা ব্র্যাকেট দিয়ে ভেঙে নিব, প্রথমটা a ধরবো, পরেরটাকে b ধরবো, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র হলো a প্লাস b স্কোয়ার মাইনাস 2ab। এখন আমরা জাস্ট এখানে এটাকে আবার a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্রের ভিতরে ফেলবো, a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab ব্র্যাকেট দিয়ে, তারপর স্কোয়ারের স্কোয়ার আর এখানে থাকলো 2, স্কোয়ার কাটা। এখন আমরা জাস্ট মান বসিয়ে দিলে এর উত্তরটা পেয়ে যাব। আবার এখানে যদি মান, এখানে আবার m স্কোয়ার প্লাস 2 দিয়ে ব্র্যাকেটে আবার হোল স্কোয়ার আছে, তাহলে আমরা এখানে আবার সূত্র ফেলবো a প্লাস b হোল স্কোয়ার সূত্র, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এখন জাস্ট ব্র্যাকেটে উঠিয়ে দিলে আমরা রাইট হ্যান্ড সাইডটা পেয়ে যাব। তাহলে m⁴ প্লাস 4m স্কোয়ার প্লাস 2 মিলে গেছে, এটা হলো রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড শুড। 13 নং উৎপাদকে বিশ্লেষণ করুন, এটা দেওয়া আছে। প্রথমে আমরা x কমন নিয়ে ভাগ করব, তারপরে আবার 3x এর উপরে যদি কিউব দেয় তাহলে হয়ে গেল 27x কিউব, আবার 2y এর উপরে যদি কিউব দেয় তাহলে হলো 8y কিউব। এখন আমরা এটাকে 3x রে a ধরবো আর 2y রে b ধরবো, তাহলে a কিউব প্লাস b কিউব। a কিউব প্লাস b কিউবের সূত্রটা ফেললেই আমাদের অঙ্কটা হয়ে গেল। a কিউব প্লাস b কিউবের সূত্র হলো a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। এখন আমরা জাস্ট ব্র্যাকেটটা উঠিয়ে দেব, তাহলে আমাদের উত্তর পেয়ে যাব। 14 নঙে ছিল সংজ্ঞা লিখুন। ট্রাপিজিয়াম, রম্বস, জ্যা। ট্রাপিজিয়াম যে চতুর্ভুজের কেবলমাত্র দুটি বিপরীত বাহু পরস্পর সমান ও সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে। আর রম্বস 4টি সমান বাহু দ্বারা সীমাবদ্ধ একটি ক্ষেত্র যার একটি কোণও সমকোণ নয় তাকে রম্বস বলে। আর জ্যা হলো পরিধির যে কোনো দুই বিন্দুর সংযোজক সরল রেখাকে জ্যা বলে। 15 নঙে ছিল কারাগারের রচনামঞ্চ এবং লাল নীল দীপাবলি গ্রন্থ দুটি লেখকের নাম লিখুন। কারাগারের রচনামঞ্চ গ্রন্থের লেখক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আর লাল নীল দীপাবলি গ্রন্থের লেখক হুমায়ুন আজাদ। 16 নঙে ছিল মুক্তিযুদ্ধ খেতাবপ্রাপ্ত দুজন মহিলা বীর প্রতীকের নাম লিখুন। একজন হলেন ডাক্তার সেতারা বেগম এবং তারামন বিবি। বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? তাজিং ডং বা বিজয়। এটি কোন জেলায় অবস্থিত? এটি বান্দরবান জেলায় অবস্থিত। 18 নং ছিল কিসের অভাবে ডায়াবেটিস রোগ হয় এবং মানুষের শরীরে কোন গ্রন্থি থেকে তা নির্গত হয়?
ইনসুলিন নামক হরমোনের অভাবে ডায়াবেটিস রোগ হয়। অগ্নাশয় আইলেটস অফ ল্যাঙ্গারহান্স নামক গ্রন্থি থেকে ইনসুলিন হরমোন নির্গত হয়। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পটি কোন জেলায় অবস্থিত এবং কোন দেশের কারিগরি সহায়তায় বাস্তবায়িত হচ্ছে? এটি পাবনা জেলায় অবস্থিত, রাশিয়ার কারিগরি সহায়তায় বাস্তবায়িত হচ্ছে। 20 নম্বর ছিল শঙ্খনীল কারাগার এবং পায়ের আওয়াজ পাওয়া যায় গ্রন্থ দুটির লেখকের নাম লিখুন। শঙ্খনীল কারাগার উপন্যাসটির লেখক হুমায়ুন আহমেদ। আর পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকের রচয়িতা সৈয়দ শামসুল হক। বিশ্বে প্রথম কোন দেশ করোনা ভাইরাসের টিকা গ্রহণ শুরু করে এবং বাংলাদেশে প্রথম কত তারিখে করোনা ভাইরাস শনাক্ত হয়? বিশ্বের প্রথম যুক্তরাজ্যে প্রথম করোনা ভাইরাসের টিকা গ্রহণ শুরু হয় এবং বাংলাদেশের প্রথম করোনা ভাইরাস রোগী শনাক্ত হয় 8 মার্চ 2020। জো বাইডেন যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট এবং যুক্তরাষ্ট্রের বর্তমান ভাইস প্রেসিডেন্টের নাম কি? জো বাইডেন ছিলেন 46তম প্রেসিডেন্ট আর বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 47তম। আর যুক্তরাষ্ট্রের বর্তমানে ভাইস প্রেসিডেন্ট হলেন জেডি ভান্স। মুজিবনগর সরকার কত তারিখে গঠিত হয় এবং কত তারিখে শপথ গ্রহণ করেন? 10 এপ্রিল 1971 তারিখে গঠিত হয় এবং শপথ গ্রহণ করেন 17 এপ্রিল 1971। পরবর্তী বিশ্বকাপ ফুটবল কোন দেশে এবং কত সালে অনুষ্ঠিত হবে? 2026 সালে বিশ্বকাপ ফুটবল 23তম আসর অনুষ্ঠিত হবে 3টি দেশে, কানাডা, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রে। ভিউয়ার্স, এই ছিল আজকের সম্পূর্ণ প্রশ্নের সমাধান। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।